সন্ধ্যার আগে আমরা এখন অবস্থান করছি দামাই নদীর পশ্চিম প্রান্তে যে ফুটবল মাঠটি, যে অস্থায়ী মাঠটি রয়েছে, সেখানে আমরা খেলা দেখছি, বসে আছি, আড্ডা দিচ্ছি, গল্প করছি এবং খুব প্রাণবন্ত একটি ফুটবল ম্যাচ আমরা উপভোগ করছি। তো খেলা দেখতে দেখতে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য ইচ্ছে জাগলো। হয়তো আমার সাথে আপনারা একমত হতেও পারেন কিংবা সম্মানসূচকভাবে দ্বিমতও পোষণ করতে পারেন। তো সবাইকে স্বাগত জানাচ্ছি। যে বিষয়টি বলার ইচ্ছে হলো সেটি হচ্ছে, গ্রামগঞ্জে যখন কোনো খেলার ঘোষণা হয় বা প্রচারণা চলে, তখন আপনারা লক্ষ্য করবেন যে মাদক থেকে দূরে থাকুন, ফুটবলকে ভালোবাসুন, বা আয় আয় মাঠে আয়, মাদক তুই ছেড়ে আয়, বা এই টাইপের কোনো ঘোষণা আপনারা শুনে থাকবেন। তো মাদকের সাথে এই ছেলেপেলেদেরকে মিলানোর যে ট্রেন্ডটা চালু হয়েছে, যে কালচার, যে সংস্কৃতি চালু হয়েছে, এটি আমি দ্বিমত পোষণ করছি। কারণ যারা হয়তো বর্তমান পরিবেশ খুবই খারাপ, যারা মাদকাসক্ত আমাদের তরুণ প্রজন্ম, তাদেরকে আপনি মাঠে ডাকছেন, কিন্তু আসলে কি তারা মাঠে আসবে? অবশ্যই না। আবার যারা খেলাধুলা, যারা একটি গোল হওয়ার সম্ভাবনা ছিল, হলো না, তো যেটি বলছিলাম, আবার যারা খেলাধুলায় যারা ব্যস্ত থাকে তাদেরকে দেখবেন খেলায় কিন্তু একটা নেশা, এবং খেলার প্রতি অসংখ্য রকম আসক্তি না থাকলে কিন্তু ভালো খেলোয়াড় হওয়া যায় না বা ভালো খেলতেও পারে না। এবং দেখবেন যারা খেলাধুলা, যারা ক্রিকেট খেলা হচ্ছে, যে বল করে অনেক খুব তীব্র গতিতে গিয়ে সে এক ওভারে 6টা বল করা লাগে, যে একটা ওয়াইড বল হয় বা নো বল হয়, সেগুলো কিন্তু সে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে এবং ভালো খেলার পারফরমেন্স করে। এবং আমি অনেক প্লেয়ারকে দেখেছি যারা ফিল্ডিং করার সময় তারই লক্ষ্য থাকে যে একটা মাত্র যদি ক্যাচ আসে, সে এই ক্যাচটাই সে তালুবন্দি করবে, তার দলকে সে এগিয়ে রাখবে। এবং ব্যাটিং করার সময় যদি তাকে ডিফেন্সিভ স্টাইলে খেলতে হয়, সে ডিফেন্স করে। আবার যদি আক্রমণাত্মক হতে হয়, ছক্কা ফোরের দরকার হয়, সে কিন্তু খেলে। তো পুরো একটা মাইন্ড সেট আপের ব্যাপার স্যাপার থাকে। তো এই যারা খেলোয়াড়, লিজেন্ডারি যারা খেলোয়াড়, বা প্রথাগতভাবে বা যারা নীতিগতভাবে শৈশবের এই স্মৃতিকে আঁকড়ে ধরে যারা বড় হচ্ছে, খেলাধুলা করছে, তাদের সাথে মাদকের বিষয়টা আমরা না জড়াইলেও পারি। আবার যারা মাদকাসক্ত, তাদেরকে খেলার দিকে টেনেও লাভ নেই, তারা খেলতেও আসবে না। তাদের জন্য যে অন্যান্য যে প্রক্রিয়াগুলো আছে, বৈজ্ঞানিক বা চিকিৎসাগত যে বিষয়গুলো আছে, আমরা সেগুলো নিতে পারি। আমরা ট্রাস্ট করতে পারি যে হ্যাঁ, তারা মাদকাসক্ত, তাদেরকে আবার সুস্থ জীবনে ফিরিয়ে আনার জন্য তাদেরকে চিকিৎসা সেবা বা রিহ্যাবিলিটেশন করা বা অন্যান্য যে প্রক্রিয়াগুলো আছে, আমরা সেগুলো করতে পারি। শুধুমাত্র এই যে ফুটবল খেলে তাদেরকে আমরা আনতে পারি না, তারা ফুটবল মাঠে আসবেও না। তো এই যে যারা প্রজন্ম, এবং আমার যে নতুন যে ভিডিওটি করছে রেজওয়ান, আমার খুব প্রিয় একদম ছোটো ভাই, এই যে প্রসঙ্গ, যারা খেলার সময় তারা শুনছে মাদক মাদক মাদক, তো মাদক সম্পর্কে তাদের কোনো জ্ঞানই নেই, কোনো অভিজ্ঞতাও নেই, কিন্তু এই রকম বাজে এই ঘোষণার বা প্রচারণার একটা বাজে একটা প্রভাব তাদের ক্ষেত্রেও পড়তে পারে। তারা এই বিষয়ে তারা কৌতূহলবশত বিষয়টা তারা জানতে চাইবে যে জিনিসটা কি। আমরা কি তাদেরকে বিপদগামী করছি না? অবশ্যই আমি মনে করি তাদেরকে আমরা বিপদগামী করছি। সুতরাং চলুন আমরা বিষয়টি নিয়ে আবারও ভাবি। খেলা কোনো একটা টুর্নামেন্ট ছাড়লেই মাদককে এখানে টেনে নিয়ে যারা শৈশবে খেলাধুলার প্রতি খুবই ভালো আসক্তি তাদের আছে, তাদেরকে প্রশ্নবিদ্ধ না করি। ধন্যবাদ সবাইকে।